সেপ্টেম্বর একটি সিনেমার শুটিংয়ের জন্য বাংলাদেশে এসেছেন ভারতীয় অভিনেতা আশিস বিদ্যার্থী। শুটিংয়ের ব্যস্ততার মাঝেই শোবিজ টুনাইটের সাথে চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে কথা বললেন এই অভিনেতা। বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে। আশিস বিদ্যার্থী ভারতীয় শক্তিশালী অভিনেতাদের মধ্যে একজন। 1986 সালে আনন্দ সিনেমায় একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন চলচ্চিত্র জগতে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। আশিস বিদ্যার্থী এ পর্যন্ত অভিনয় করেছেন 14টি ভাষার প্রায় 200টি সিনেমায়। বাংলাদেশে এটি তার দ্বিতীয় সিনেমা, যদিও শুটিংয়ের জন্য এই প্রথম বাংলাদেশে আসলেন তিনি। বোধহয় অনেক বছর আগে কেউ অ্যাপ্রোচ করেছিল, কিন্তু হলো না। ফ্র্যাঙ্কলি আমি খুবই খুশি কি আমি আজকে এসেছি। হতে পারে এর আগে আসতে পারতাম, হতে পারে, আমি জানি না। বাবা, তুই আমাদের শাস্তি দিবি নাকি ও দেবে? বাংলাদেশের সিনেমা সম্পর্কে খুব বেশি ধারণা নেই এই অভিনেতার, কিন্তু তারপরও এদেশের সিনেমায় কাজ করতে পেরে বেশ আনন্দিত তিনি। সব ভাষার সব কালচারাল আলাদা স্পেশালিটি থাকে। আমি খুব বেশি বাংলাদেশ সিনেমা আমি জানি না, আর ভালো এই জন্যে লাগছে কি অনেক বছরের ইচ্ছে ছিল। দীর্ঘদিনের অভিনয় অভিজ্ঞতা থেকে নতুনদের পরামর্শ দিতে নারাজ আশিস, তবে কাজের প্রতি নিষ্ঠা থাকা দরকার বলে মনে করেন তিনি। আমি শিক্ষা দিতে পছন্দ করি না, কিন্তু একটা কথা নিশ্চয়ই বলি লোকেদের কি প্লিজ বি এক্সাইটেড অ্যাবাউট ইয়োর ওয়ার্ক। ইফ উই আর এক্সাইটেড অ্যাবাউট দ্যাট ওয়ার্ক, দ্যাট শোজ ইন দ্য কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক দ্যাট উই ডু। দুই বাংলার যৌথ প্রযোজনা সিনেমা নিয়ে আশিস জানালেন তার মতামত। আর্ট কালচার কোনো ওইটার বাউন্ডারি নেই, আর যত আমরা এক অন্যর কাছ থেকে জুড়বো, মিলবো, মিশবো, অত এক অন্যকে আমরা শেখাবো, এক অন্য থেকে শিখবো, অত গ্রো করব, অত ফ্লাওয়ার করবো। এতগুলো সিনেমায় অভিনয় করলেও সিনেমা পরিচালনা করার কোনো ইচ্ছে নেই শক্তিশালী এই অভিনেতার। জানি না, ডিরেকশন অনেকদের খুব সিম্পল লাগে, আমার খুব সিম্পল লাগে না। ডিরেকশন দেওয়ার জন্য একটা লং টার্ম একটা স্টোরি আর একটা থটের সাথে থাকার একটা কোয়ালিটি হওয়া উচিত। আমার লাগছে আই এম টু রেস্টলেস। আশিস মূলত খল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন দর্শক হৃদয়ে। পাশাপাশি কমেডি চরিত্রেও সুনাম কুড়িয়েছেন বেশ। ভবিষ্যতে আরো ভালো কাজ করে যেতে চান ভারতীয় এই অভিনেতা। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।